আমাদের গাছে অনেক মিট কুমড় হয়েছে অনেক। তো আজকে মিট কুমড় দিয়ে এই চিংড়ি শুটকি দিয়ে ঘন্ট বানাবো। তোমরা কি কখনো খেয়েছো মিট কুমড় দিয়ে চিংড়ি শুটকির ঘন্ট? খুবই একটা অসাধারণ রেসিপি বানাবো, তো তোমরা ফার্স্ট টু লাস্ট ভিডিওটি দেখো। মিট কুমড়টাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, একদম পাতলা পাতলা করে। ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তারপর হচ্ছে কালো জিরে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এবার দিয়ে দিচ্ছি রসুন থেতো করে, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। চিংড়িটাকে ভালো করে বয়ল করে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চিংড়িটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার সব কিছু ভালো করে একদম লাল করে ভেজে নিব। এই রেসিপিটা তোমরা কমপ্লিট দেখো, বাড়িতে কিন্তু বানিয়ে অবশ্যই তোমরা খাবে। মানে বাড়ির এদিকে গাছ পাকা লাউ, খেতে তো আরও ভীষণ টেস্ট হবে। আর হচ্ছে এদিকে তোমার তার মধ্যে চিংড়ি মাছ দিয়ে বানাচ্ছি, চিংড়ি শুটকি দিয়ে। এমনিতে তো তোমার মিট কুমড়োর খেতে টেস্ট, যে কোনো জিনিসই ভাজি করো বা একটা ঘ্যাট তরকারি করো বা ডাল ছিটে নিরামিষ তরকারি করো, সেদ্ধ যে কোনো জিনিস মিট কুমড়ো দিয়ে ভালো লাগে। তার মধ্যে যদি শুটকি মাছ পড়ে তাহলে তো আর বলাই চলে না। আমাদের বাড়ির পিছনে আর কি প্রত্যেক বছর এমনি আপন জ্বালা হয় মিট কুমড়ো গাছটা আর কি। তো অনেক বিশাল মানে হয়ে যায় গাছটা, অনেক জায়গা তো পিছনে, তো খুব সুন্দর হয়। প্রত্যেকটা বছর এমনি এমনি হয় আমাদের এই মিট কুমড়ো গাছ। অনেকগুলো লাউ ধরেছে। তো বর্ষার দিনে তো সবজি টবজি তেমন পাওয়া যায় না, তো মাঝে মাঝে মিট কুমড়োটা খাওয়া যাবে। আর হচ্ছে মিট কুমড়ো দিয়ে রৌ মাছের ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একদিন বানাবো আমি রৌ মাছ দিয়ে মিট কুমড়ো দিয়ে, রেসিপিটা তোমাদেরকে দেখাবো। সব কিছু ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি মিট কুমড়োটা। এবার মিট কুমড়োটা একটু ভাজা ভাজা করে নেব। বৃষ্টি নামলেও সবাই বলে যে কি বৃষ্টি, আবার রৌদ্র উঠলে গরম পড়লেও বলে যে কি গরম, ভগবান কোন দিকে যাবে। তো মানে এতদিন খুব বৃষ্টি ছিল আমাদের এখানে, তো দুদিন ধরে রৌদ্র উঠছে, কিন্তু রৌদ্রটা টানা রৌদ্র, কিন্তু গরমটা তেমন নেই, হাওয়া বাতাস আছে, ভালোই লাগে আর কি, এরকম হাওয়া থাকলেই হয়। এবার বৈশাখ মাসটা ভালো গেলেও জ্যৈষ্ঠ মাসটা আধা আধি চলে যাচ্ছে বাংলার। আর হচ্ছে অন্যান্য বার তো ফাল্গুন চৈত্র মাসের থেকেই ফ্যান চালাতে লাগে, এতটাই গরম থাকে। এবার তো ভালোভাবে গেলে, এখন তো আবার বর্ষা নেমে আসবে। এবার গরম বেশি, মানুষের মানে গরমে বেশি কষ্ট পাচ্ছে না মানুষ, এবার মোটামুটি আর কি চলছে। তো মিট কুমড়োটা এবার একটু ভাজা ভাজা করে নিব। লাউটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম কারি পাতা। এবার একটু জল, এবার গুঁড়ো মশলা দিয়ে লাউটাকে ভালো করে কষিয়ে নিব। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিব।
এবার একটু ঢেকে রাখবো। 2-3 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে দিচ্ছি। এবার আর ঢাকবো না, হালকা হালকা করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল, খেতে আরও ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি একটু চিনি। খুব ভালো মতো ভাজতে হবে কিন্তু। তো নামানোর আগে একটু বিলাতি ধনেপাতা দিয়ে দিব। আমাদের পিছনে ধনেপাতা গাছ হয়েছে, তুলে নিয়ে আসছি। এই দেখো কত ধনেপাতা গাছ হয়েছে, অনেক চারা হয়েছে। দেখো কি সুন্দর কচি কচি পাতাগুলো। তোমরা যদি একবার এই মিট কুমড় দিয়ে চিংড়ি শুটকির ঘন্টটা আমার মতো সেম প্রসেসে যদি বানিয়ে খাও, বারবার তো খেতে ইচ্ছে করবে, একবার হলো আমার কথা মনে করবে। একদম কড়াই থেকে নামাতে নামাতে তো ফুরিয়ে যাবে। গরম ভাতের পাশে এমন একটা সুন্দর রেসিপি থাকলে আর কি লাগে বন্ধুরা। সাথে থাকবে ডাল, লেবু। বলো কেমন হয়েছে আজকে রেসিপিটা, দেখে তো বুঝতে পারছো। খেতে ভীষণ টেস্ট, ভীষণ। একবার খেলে বুঝতে পারবে।